আজকে সকালটা আমার খুব বাজেভাবে শুরু হয়েছে জানো। মাইন্ড বলছে কিছু কাজ করতে হবে আর বডি বলছে একদমই না ল্যাদ খা। রাত্রেবেলায় দেরি করে ঘুমানোর জন্য সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নিজের যা রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট করে দেন ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। তারপর আমি 2-3 ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম, যেটা আমি খুব একটা করি না। ঘুম থেকে উঠে স্নান করেছি, পুজো কমপ্লিট করেছি, তারপরে দুপুরে লাঞ্চটাও করে নিয়েছি। সকালবেলা থেকে এত বাজেভাবে আমার দিনটা গিয়েছে, তাই ভাবলাম এখন আর ল্যাদ খেলে হবে না, চলো একটা রিল বানিয়ে নিই। একটা ট্রানজেকশন রিল বানাবো বেশ অনেকদিন পর, কিন্তু তার জন্য পরে নিয়েছিলাম সবুজ চুড়ি। ফার্স্ট পার্টটা তো কমপ্লিট করে নিয়েছি, এখন চলো সেকেন্ড পার্টের জন্য মেকআপ করে নিই। তোমরা তো জানোই আমার মেকআপ মানে খুবই সিম্পল মেকআপ, তো চলো শুরু করে দিয়েছি আই মেকআপ করা। আই মেকআপ খুব একটা আমি ভালো পারি না, বাট নিজের মতন করে সুন্দর করে নিই। আর আমার ফেসের সাথে না স্মোকি আইটা খুব ভালো যায়, তো আমার মোটামুটি আই মেকআপ ডান। আমি রিল বানানোর জন্য বা রিয়েল লাইফেও যখনই মেকআপ করি ফাউন্ডেশন খুব একটা আজকাল ইউজই করি না, শুধু চোখের গর্তগুলো কনসিলার দিয়ে ভরপুর করে দিই, এটাই। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, দেন শাড়িটাও পরে নিয়েছি। শাড়িটা আমি অনেকবারই পরেছি। ফুল লুক কমপ্লিট। আর আজকে শো স্টপার হলো আমার চুড়িগুলো। খুবই ভালো লাগছিল আমার চুড়িগুলোকে দেখতে। আর আমি যেদিনই ভাবো রিল বানাবো সেদিনই এক গাদা গরম পড়বে। আর এদিকে সুজি মামাও টাটা বাই বাই করছিল, তাই আজকে একটাই রিল বানিয়েছি। রিল বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন মেকআপটা রিমুভ করে নিলাম। সেলিব্রিটিদের দেখি মেকআপ করার আগে এই আইস ওয়াটারটা নেয়, আমি আবার উল্টো, মেকআপ করার পর আমি এটা নিতে পছন্দ করি। আমাদের মতো যাদের সেনসিটিভ স্কিন আছে তারাই জানে কতটা প্রবলেম হয় মেকআপ করার পর। স্কিনটা ভালো করে ক্লিন করে আমি অ্যালোভেরা জেলটা মেখে নিলাম, দেন ফেস ম্যাসাজটাও কমপ্লিট করে নিলাম। একটা রিল বানানোর চক্করে আমি গোটা ঘর একদম নোংরা করে রেখে দিয়েছি। এখন চলো এগুলোকে ফাটাফাট পরিষ্কার করে নিই। আর সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করি পরে পরিষ্কার করতে খুবই। তারপর একটা মৌসুম্বি কেটে খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা দিদি এসেছিল, দিদির সাথে একটু গল্প করলাম, তারপর সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে ভেবেছিলাম ইভিনিং ওয়াকে যাবো, বাট সেটা যাওয়া হলো না, তাই খিদে পেয়ে গেছিল, সেজন্য মুড়ি চানাচুর মাখিয়ে খেয়ে নিলাম। দিদি এসেছিল রুহির জন্য শাড়ি নিতে। 15 অগাস্টে প্রোগ্রাম আছে রুহির নাচে, আর আমার দিদি হলো ভুলাক্কার, তো যেটা নিতে এসেছিল সেটা না নিয়ে চলে যাচ্ছিল বাড়ি। রুহিকে ড্রয়িং থেকে নিয়ে আসার সময় আবার মনে পড়েছিল, তাই আমাকে ফোন করেছে, তাই শাড়িগুলো আবার বাড়ির রাস্তার সামনে দিয়ে গেলাম। এখন তোমার ওই 7:30 মতন বাসছে, আর বৌদি বলছে এখন যাবে ইভিনিং ওয়াক। তাই আমি বৌদিকে বললাম এত রাত্রিবেলা ইভিনিং ওয়াকে যাওয়া দরকার নেই, তো বৌদি বললো চলো একটু পার্লার থেকে ঘুরে আসি। পার্লারে চলে এসেছি, পার্লারের বৌদি এখনো আসেনি, তো এসে দেখি পুজোর বুকিং অলরেডি চলছে। সেই মহালয়ার আগে থেকে এইভাবে খাতায় নাম লিখে বুকিং চলছে। পার্লারের বৌদি বললো সপ্তমী পর্যন্ত নাকি বুকিং কমপ্লিট, আর নাকি বুকিং নেওয়া হবে না। তো এই দিক থেকে আমি বাঁচবো, আমি খুব একটা পার্লারে যাই না। তো পার্লার থেকে চলে আসি মুদিখানার দোকান, সেখানে কেনাকাটি করে চলে আসি বাড়ি এসে রাত্রে ডিনার করে নিলাম রুটি আর ডাল। আজকে একটু বৃষ্টি হলে পারতো, মেঘ গুড়গুড় করছে, বাট বৃষ্টি আর হচ্ছে না। ফ্রেশ হয়ে নিচে স্কিন কেয়ার করে নিয়েছি। আর তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, তোমাদের বলেছিলাম না আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে। আজকে না এটাকে আমি ঠিক করেছি, এটা ঠিক হয়ে যাওয়ার পর আমি খুবই আনন্দ পেয়েছি। যা গরম পড়েছে, আজকে ঘুম আসলে বাঁচি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।